আশা কর্মীদের আন্দোলন বন্ধ করল পুলিশ। সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিভিন্ন দাবিতে আন্দোলনরত আশা কর্মীদের পুলিশ বাধা দেয়। অভিযোগ, বুধবার সকালে স্বাস্থ্য ভবনে ট্রেন ধরতে আসানসোল স্টেশনে পৌঁছানো আশা কর্মীদের পশ্চিমবঙ্গ পুলিশ ও জিআরপি যৌথভাবে বাধা দেয়। আন্দোলনকারীদের দাবি, এই সময় তাদেরও নির্যাতন হয়রানি স্বীকার করা হয়েছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করে আসানসোল জেলা ভারতীয় জনতা পার্টি আন্দোলনরত আশা কর্মীদের নৈতিক সমর্থনের ঘোষণা দেয়। বিজেপি নেতা কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় বলেন, আশা কর্মীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি দমন করতে পুলিশকে ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার ভয় ও শক্তি প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আশা কর্মীদের সমর্থনে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্দোলনকারীদের শিলদহে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে। আগামী দিনে পুলিশ কোনো ধরনের বাধা বা দমনমূলক পদক্ষেপ নিলে সরাসরি জবাব দেওয়া হবে বলেও সতর্ক করা হয়। এই ঘটনা ফের রাজনৈতিক মহলে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। থেকে ওনারা আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার জন্য, আজকে স্বাস্থ্য ভবনে ওনাদের যাওয়ার ছিল, ওখানে ডেকেছিল যাওয়ার জন্য। ওনারা এখানে যখন সকালে ট্রেন ধরতে আসেন, সেই সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, জিআরপি মিলিতভাবে তাদেরকে এখানে ট্রেনে চাপতে দেয়নি, তাদেরকে নিগ্রহ করা হয়েছে, মারধর করা হয়েছে। আজ এখানে ওনারা আন্দোলনে বসে রয়েছেন। আমাদের নৈতিক সমর্থন, আসানসোল শহরের এই মাতৃশক্তির পাশে আমরা আছি। আমরা এনাদের যে দাবি দেওয়া নিয়ে এনারা লড়াই করছেন, স্বাস্থ্য পরিষেবার আশাকর্মীরা হচ্ছে মেরুদণ্ড। আজ এনাদের যে 5,000 টাকা করে পায়, এনারা নিজেদের দাবি নিয়ে লড়াই চালাচ্ছেন। সেই লড়াইকে আটকাবার জন্য পশ্চিমবঙ্গ সরকার গলা টিপে ধরছে। সমস্ত গণ আন্দোলনকে এইভাবে প্রতিহত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের ইনস্ট্রুমেন্ট, যেটা মানে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র দিয়ে এদেরকে আটকাবার চেষ্টা করছে। প্রত্যেকটা গণ আন্দোলন আটকাবার চেষ্টা করছে। এই জিনিস হবে না। নৈতিকভাবে এই আশাকর্মীদের পাশে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলা এনাদের সঙ্গে আছে এবং এনাদের আন্দোলনে এনারা চালিয়ে যাচ্ছেন। আমরা পাশে রয়েছি, দাঁড়িয়ে দেখছি। কারা এসে এনাদেরকে ওঠায় সেই ব্যবস্থা আমরা দেখছি। কোন পুলিশ আসে সেটাও এখন আমি দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি। আসুক পুলিশ, দেখি। আমি ওনাদেরকে বলেছি, আপনারা শিয়ালদা যান, গাড়ির ব্যবস্থা করব। এখনও ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন, যা হবে আমরা ওনাদের পাশে রয়েছি।